হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনারা ভালোই আছেন, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটা প্ল্যান বানিয়েছি। প্ল্যান বলতে অনেক দিন থেকেই ভাবছি, সেটা করে উঠতে পারছিলাম না। সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। অনেক দিনের মনের ইচ্ছা আজ আমার পূরণ করছি। সেটা হচ্ছে এত রান্নাবান্না। আপনারা দেখছেন যে এত রান্নাবান্না সকাল সকাল কেন করছি। এখানে অনেকগুলো কাবলি ছোলা, সেগুলো আমার গ্যাসে যদি আমি রান্না করতে নেই অনেকটা সময় লেগে যাবে। তো আমি বড় গ্যাস ছিল আমার ঘরে, তো ওই বড়ো গ্যাস আমি কাবলি ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এত বড় প্রেশার কুকার ছিল না, যার জন্য হচ্ছে একটা বড় সসপ্যান, হ্যাঁ এদেরকে তো বড় সসপ্যানই বলে, বড় সসপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। আর ব্যাস আমি নিয়ে বসে গেলাম আটা, ময়দা, চিনি, লবণ, যা কিছু লাগে। তো এত আয়োজন কেন করছি আজকে, তো অবশ্যই আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। আসলে আমার মেয়ের কিছুদিন আগে বার্থডে গেছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো সেই বার্থডেতে আমি সেলিব্রেট করিনি, ছোটোভাবেই শুধু কেক এনে পরে কেটেছিলাম। কিন্তু আমার মনের একটা ইচ্ছা ছিল যে আমি সবাইকে খাওয়াবো। সবাইকে বলতে যারা গরিব, অনাথ, যারা খেতে পারে না, ঠিক মতন পড়তে পারে না, আমি তাদেরকে, যারা গরিব ভিক্ষে করে খায় সেই বাবা মাদেরকে, আমার ছোট ছোট বাচ্চারা যারা আর কি আমার চোখের সামনে পড়বে তাদেরকে আমি খাওয়াবো। অনেক দিনের আমার মনের ইচ্ছা। তো যখন কি 2 বছর আগে আমার মেয়ের বার্থডে হয়েছিল, তখন একবার মন্দিরে গিয়ে পরে আমি খাইয়েছিলাম। তখন 2টো বাচ্চাকে পেয়েছিলাম মন্দিরে, সেই 2টো বাচ্চাকে হোটেলে নিয়ে গিয়ে খাইয়েছিলাম। আর আমার খুব ইচ্ছে করে যে কোথাও যদি গরিব, অনাথ, যারা খেতে পারে না, পড়তে পারে না, তাদেরকে একটু সাহায্য করব। যতটুকু পারি, হয়তো বেশি পারলাম না, যতটুকু আমার সামর্থ্য সেই হিসাবে না হয় আমি করলাম। তো বন্ধুরা দেখো, আমার আটা মাখা হলো কমপ্লিট। অনেকক্ষণ সময় লাগলো, আমি ফ্যান চালাতে পারছি না, ওখানে গ্যাস জ্বলছে, তার জন্য গরমের মধ্যে বসে বসে আটাগুলো মাখলাম। দেখো আটা মাখা কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে এতটা আর এখানে এতটা, দেখলে কমপ্লিট হয়ে গেল। এই দেখো, দেখি কাবলি ছোলা বসিয়েছি, হয়ে গেল মোটামুটি 45 মিনিটের মতন হয়ে গেল, তাও সেদ্ধ হয়নি। এত বড় প্রেশার কুকার ছিল না, অল্প অল্প করে কী দেবো এতগুলো, আরও সেদ্ধ হবে, হতে থাক। আমার যেটা মনে হয় যে রাস্তায় যদি কোনো গরিব কেউ আমাদের সামনে এসে হাত পাতে, যতটুকু সামর্থ্য, হয়তো পারলাম না 10 টাকা দিতে, হয়তো পারলাম না 50 টাকা দিতে, যতটুকু তোমার কাছে একটা যদি বিস্কিট থাকে, তুমি একটা বিস্কিট তাকে দাও, তাকে কখনো খালি হাতে ফিরিও না। এইটা আমার মনে হয় প্রথম থেকে। তো ভগবান যদি চায় তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারি, আর তাদের অনেক সাহায্য করার আমার ইচ্ছা আছে আগামী দিনগুলোতে। জানি না, সব কিছু হচ্ছে ভগবানের আশীর্বাদ। ভগবান যদি সাথে থাকে অবশ্যই পারবো। আর মনের সাহস যে আমি এটা করবই। আর হ্যাঁ, এটা আমার মনে ইচ্ছে যে আমি গরিবদের সাহায্য করব। আর তোমরাও পারো, তোমাদেরকেও বলবো, তোমরা হয়তো অনেক টাকা পয়সা কিংবা অনেক না খাওয়ালে, যখন একজনও তোমার সামনে এসে হাত পাতবে, তাকে একটু হেল্প করো, একটু সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। এতে তোমার কখনোই কমতি হবে না, বরঞ্চ তোমার এর থেকে দ্বিগুণ আসবে। এতটুকুই সবাইকে বলতে চাই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 1 ঘন্টা পরে আমার কাবলি ছোলা সিদ্ধ হলো। অনেকটা সময় লাগলো সিদ্ধ হতে। সিম্পল বানাবো, বেশি কিছু বানাবো না, আর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর আমি যেহেতু একা একা করছি, আমার সেই জন্য হয়তো লেট হয়ে যাবে। আর মেন কথা কি বলো তো, আমার ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওদেরকে উঠাবো। আর এত রোদ গরম পড়েছে, বলার মতন না, বাইরে এতটাই রোদ গরম পড়েছে। আর আজকে আমি ঘুমের থেকে উঠেছি একটু দেরি করে, 8টা বেজে গেছে আমার ঘুমের থেকে উঠতে, যার জন্য জানি না কটা বাজবে এগুলো বানাতে। আর যাই হোক, চেষ্টা আছে খুব তাড়াতাড়ি করার, যত তাড়াতাড়ি সম্ভব করে বেরিয়ে যাব, তাড়াতাড়ি করে নিয়ে। আর যেহেতু আমাকে এক জায়গাতে না, মন্দিরে যাব, 2-3টা মন্দিরে যাব, তারপরে স্টেশনে যাব, হয়তো লেটও হয়ে যেতে পারে।
তো ঝটপট চলো রান্নাগুলো সেরে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি কি কি আইটেম করছি তোমাদের সবাইকে দেখাবো। আর তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব যে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো সব সময়। আমি যেন এই ছোট্ট বাচ্চাদের আর যারা গরিব অনাথ মা বাবারা রয়েছেন তাদেরকে যেন আমি সারা জীবন যতটুকু আমার সামর্থ্য আমি যেন তাদেরকে সাহায্য করতে পারি, এতটুকু আমাকে আশীর্বাদ করো তোমরা। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি। আমি ছোটোবেলায় শুনেছিলাম যে পাথরগুলো হয়, পাথরগুলো যে পড়ে থাকে জলের ধারে হোক, বাড়ির উপরে হোক, যেখানে হোক, পাথর ধীরে ধীরে বড় হয়। তো ওর বাবা বলছে পাথর বড় হয় না, পেটের ভিতরে যে পাথর হয় আর কি, সেই পাথরটা বড় হয়। তা আমি বলছি না, পাথর বড় হয়, ধীরে ধীরে পাথর বড় হয়। এবার তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে পাথরগুলো কি বড় হয় সত্যি নাকি এটা শুধু বলা কথা। হ্যাঁ দেখো, আমার খুব মজা লাগছে আজকে। বাইরে মনে হচ্ছে ওকেশনের মধ্যে পুরো যেরকম রান্না হয় সেরকম রান্না হচ্ছে। এদিকে সব রেডি, আর এখন শুধু সবজিটা ভাজবো। চানা পনির, কাবলি ছোলা পনির আর অল্প আলু দিয়েছি, দিয়ে করে বানাচ্ছি। আর আইটেমে কী কী থাকবে তোমাদেরকে তো সঙ্গে শেয়ার করবো, কী কী প্যাক করব। আর কিছু জিনিস আনা হয়েছে, কিছু এখনও বাজারেই রয়েছে, সেগুলো আনতে হবে, তারপরে প্যাক করব। এখন ঘড়িতে 10টা বেজে গেছে, জানি না কখন কি করব। ঘুমের থেকে উঠেছি হচ্ছে 8টার সময়, ঘুমের থেকে উঠবো ভেবেছিলাম 5টার সময় উঠে সব করবো। যদি 5টার সময় ঘুমের থেকে উঠতাম তাহলে তোমার সব হয়ে যেত। আর ঘুমের থেকে 8টার সময় উঠেছি, উঠে পরে আমার এই যে এত লেট। ছোলাটা সিদ্ধ হতে মোটামুটি 1.5 ঘন্টা লাগলো। আর ততক্ষণ আমি আলু কাটলাম, পেঁয়াজ কাটলাম, মশলা রেডি করলাম, তারপর তোমার কী বলে একটু সব আটা ফাটা মাখলাম পুরির জন্য, লুচি করব। কখন কি করব বুঝতে পারছি না, দেখি একটা তো বেজেই যাবে মনে হচ্ছে। এই হচ্ছে আলু দিচ্ছি, এতটাই আলু করেছি, এতটাই আলু দেবো। আমার আবার রান্নাবান্না করতে খুব ভালোই লাগে। আর আজকে আমার এরকম ফিল হচ্ছে যেন কোনো ওকেশন সত্যি বলছি, রান্না করতে করতে খুব ভালো লাগছে। আমি বাইরে এইভাবে রান্না করছি বারান্দাতে বড় কড়াইয়ে, আর অনেক দিন পর এরকম আমি নিজে হাতে রান্না করছি, আর তবু সবার জন্য। সত্যি আমি ভেবেছিলাম একবার যে হোটেল থেকে আনিয়ে ওদেরকে প্যাক করে খাইয়ে দেবো, কিন্তু আমার মনে হলো যে না, নিজে হাতে করে খাবো, সেটা আমার বেশি ভালো লাগবে, যেহেতু আমি রান্না করতে ভালোবাসি। তো দেখতে পাচ্ছ আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পনিরের সবজিটা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি পনিরটাকে জলে আগে সেদ্ধ করে নিয়েছিলাম কাটার পরে। তো সেদ্ধ করলে পনিরটা সফট থাকে, আর যে পনিরের জলটা ছিল সেই জলটা আবার সবজির মধ্যে দিয়ে দিয়েছি। তো পনিরের সবজিটা কমপ্লিট হয়ে গেল। আর পুরিগুলো বানাবো হচ্ছে ছোট গ্যাসে, একা একা বেলবো, একা একা বানাবো, যার জন্য আমি ওই ছোটো গ্যাসে একে বেলে নেব কিছুটা, তারপরে বানাবো। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজিটা, যেহেতু এতগুলো সবজি অনেক দিন পর বানিয়েছি। আর কেমন হচ্ছে, আমাদের গরিব মা বাবারা পছন্দ করবে তো আমার এই সবজি, এত কষ্ট করে রান্না করেছি। যাই হোক, ওরা যদি পছন্দ করে, মন ভরে খাবারটা খেয়ে নেয়, তাহলে আমার শান্তি। আর দেখো এখানে সব পুরিগুলো হচ্ছে বেলে রেখেছি, সব না কিছুটা বেলেছি, আর যতটুকু সম্ভব বেলে ভেজে নেব, তারপরে আবার গ্যাস বন্ধ করে আবার বেলবো, ভাজবো, এই কড়াইতে রয়েছে। তো আমাকে এইভাবে করতে হবে। সেইগুলো করতে করতে আমার অনেকটা সময় হয়ে যাবে। এখানে মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে 5 মিনিটে, কিন্তু না বন্ধুরা, জানো আমার সবজিটা বানাতে লেগে গেছে টোটাল 2 ঘন্টা। কাবলি ছোলা সিদ্ধ হতে 1 ঘন্টা, আর ওই সবজিটা হতে 1 ঘন্টা। আর এখন এই লুচিগুলো বানাতে পাক্কা আমার 1.5 ঘন্টা লেগেছিলো। তোমাদেরকে কি বলবো, এই গরমের মধ্যে কন্টিনিউ 1.5 ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম। গরম লুচি পুরি কোন খাएगा, খালো খালো গরমা গরম লুচি পুরি। অনেক গরম গাইস, এত গরম লাগছে কি বলবো। বাইরে ফ্যান চলছে, এখানে ফ্যান চালাতে পারছি না, জানো এখানে আমি ফ্যানও না, ফ্যান চালাতেও পারছি না, কেন কি গ্যাস চলছে, না তো টেবিলটা চালিয়ে নিতাম। তো চলো এখন কাজ করে নিই, ঝটাপট প্যাক করবো সেগুলো, আবার তখন আবার তোমাদের সামনে আসছি। তো এই দেখো মিষ্টির প্যাকেট না, মানে মিষ্টির বক্স, এইগুলোর ভেতরে খাবার দেবো। কয়েকটা আলাদা আলাদা কালার দিয়েছে নাকি, একটা এই কালারটাও সুন্দর আছে, খারাপ না।
আরও কতগুলো আছে? আর অল্প কয়েকটা আছে। এগুলো প্যাক করো জলদি। এই যে পুরি, এখানে সবগুলো কমপ্লিট বানানো, পুরো ফুলে ছিল, মানে অল্প অল্প করে বানানো হয়েছে, সেজন্য চ্যাপটা হয়ে গেছে, পুরো ভারী। আর এটার ভেতরে আছে কি দেখি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনুষ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। কি এগুলো? কে খাবে? কাকে দিব? তোমাকে দিব। আর এখানে হচ্ছে জিলেপি, জিলেপিগুলো প্লাস্টিকের মধ্যে দিয়েছিল, গরম গরম জিলেপিগুলো, কয়েকটা হচ্ছে যেগুলো নিচে ছিল ওগুলো নরম হয়ে গেছে, ধরে না হাত দিয়ে। তো রান্নাবাড়া কমপ্লিট, বসে গেলাম প্যাকিং করতে। আর আমি এখনও স্নান করিনি, তো ভাবলাম কি সবজিগুলো আগে ভরে দিই, কেন ও ভরে দেবো, তাহলে ওরা তাড়াতাড়ি করে রবার বেঁধে দেবে, কেন ওরা ভরতে নিলে না ওদের হাত একদম আস্তে আস্তে চলছিল, দিয়েছিলাম। তো আমার মনটা না খুচখুচ করে, কেউ যদি আস্তে আস্তে কাজ করে ভালো লাগে না, মনে হয় যেন না আমি করলে হয়তো তাড়াতাড়ি হবে, আমি করে দিই, এরকম আমার নিজের ফিল হয়। আমি এরকম মেয়ে, যখন আমি কাজ করব তখন কন্টিনিউ অনেক কাজ করব, আর যখন আমার ইচ্ছে না থাকে তখন একদম কাজ করবই না, বিছানায় শুয়ে থাকবো। কিন্তু তো বন্ধুরা দেখো, এই যে সবজি প্যাক করা হয়ে গেল, কত 60টার মতন হয়েছে, 60টার মতন করেছি প্যাক। আর মিষ্টির যে বাক্সগুলো সেগুলো 60টার মতন এনেছি, এখন তাড়াতাড়ি সব কমপ্লিট প্যাক করি। अच्छा একটার মধ্যে করে সবজিগুলো সবগুলো আদি সব सब्जी भरी ना, सब में सब्जी भरी है, सब मतलब ओ सब इसमें पहले কাটটা করে দিচ্ছি পুরি, একটা করে জিলাপি, জিলাপি এর উপর দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা কি ঠিক আছে না, দিয়ে যা দিই না, রাব্বার লাগাইয়ে। তো দেখো প্যাকেটে ছিল জিলিপি আর 4টে করে হচ্ছে লুচি আর কাবলি ছোলা আর পনিরের সবজি আর একটা কেক আর একটা করে চকলেট দিয়েছি। চকলেটটা এনেছিল কিন্তু দিতে আমি ভুলে গেছিলাম, তো পরে আবার যখনকে মনে পড়লো তো চকলেটটা আবার দিয়েছি খুলে পরে সবগুলোর মধ্যে। এই ছিল আজকের আইটেম, মানে এটা আমি খাওয়াচ্ছি আমার মাম্মার, মানে আমার মেয়ের বার্থডে উপলক্ষে। তো ইচ্ছা আছে, তোমরা যদি চাও, তোমরা যদি সাথে থাকো আর ভগবানের যদি আশীর্বাদ থাকে, ইচ্ছা আছে তাদেরকে হেল্প করার। কি ভাষায় বলবো আমি বুঝতে পারছি না। যখন আমি দেখব কোনো আমার চোখের সামনে পড়বে গরিব অনাথ দুস্থ, তাদেরকে হেল্প করার এতটুকুই চাই। ভগবান যেন আমার সাথে থাকে আর সাথে যেন তোমরা সব সময় থাকো, সেটা আমি বলবো তোমাদের। আর একবার তোমাদের সামনে যদি কোনো গরিব এসে হাত পাতে, তাদেরকে ফিরিয়ে দিও না, তাদেরকে যতটুকু সামর্থ্য তোমরা তাদেরকে হেল্প করো, গরিবদের জন্য সাহায্যের হাত সবাই বাড়িয়ে দাও। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা প্যাক করে নিয়েছি, তো আর কিছুটা বাকি আছে, প্যাক করে চটপট স্নান করে বেরিয়ে যাব মার্কেটে দিতে। আর আজকে আমার রোদ দেখে প্রচুর ভয় লাগছে যে এত রোদ উঠেছে। তো যাই হোক, আজকে আমি বলেছি ঝড় হোক বৃষ্টি হোক রোদ হোক তবু আমি বেরোবই। মানে অনেক দিন থেকে ইচ্ছা ছিল এটা করব কিন্তু করে উঠতে আর পারছিলাম না। তো বলে না যে সব কিছু কিন্তু ভগবানের আশীর্বাদ। তুমি যদি মন্দিরে যেতে চাও তুমি কিন্তু যেতে পারবে না, তুমি যদি কোথাও যেতে চাও সব কিছু, আমরা তো শুধু উপলক্ষ মাত্র, আমাদের চালানেওয়ালা তো উপরওয়ালা, আমাদেরকে চালায় তো উপরওয়ালা আমাদের যেই দিকে নিয়ে যায় আমরা সেই দিকেই যাই, সেই পথেই চলি। আর যখন যেটা করান সব উনিই করান, ভগবান যা করেন পুরোটা হচ্ছে মঙ্গলের জন্যই করেন। তো বন্ধুরা দেখো প্যাকিং হয়ে গেছে, এই যে সব প্যাক করে নিয়েছি। তো বন্ধুরা এখন হচ্ছে বেরোবো, ঘড়িতে 2টো বেজে গেছে, যাবো করে অনেক সময় লেগে গেল। তো ওই যে এখন জলের বোতলগুলো ফ্রিজের থেকে বের করলাম। এই বুনুকে একটা চকলেট দে। এই যে জলের বোতলগুলো ফ্রিজে রাখা হয়েছিল, কেন এগুলো ঠান্ডা করার জন্য।
তো এখন বেরোচ্ছি, চলো দেখি, দেরি হয়ে গেছে, কতজনকে পাই না পাই, আশা করি পেয়ে যাব। চলো যাওয়া যাক।